আজকে আবার ব্লগে চলে এলাম। তো আজ সকাল সকাল উঠেছি। তো আমাদেরকে দেখেই বুঝতেই পারছেন যে আমাদের এখন পর্যন্ত পালন চলছে। এখন কালকে আমাদের ঘাট হবে, আমার কাকিমা মারা গেছে। তো এই জন্য আমরা কয়েকদিন ব্লগ দিতে পারিনি। আমাদের পালনের মধ্য দিয়ে আছে, অনেক কাজকর্ম আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, পৌষ সংক্রান্তি উপলক্ষে আপনাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ব্লগ শুরু করছি। আজ কি করেছো? চা রুটি। আচ্ছা, আজকে আমাদের তো কালকে ঘাট নাকি? হ্যাঁ, কালকে চা রুটি খেতে পারবে না, আজকে খাও। আমি তো রুটি অ্যাকচুয়ালিতে খাওয়া যায় না, আমি খাই, কিন্তু আমি তো রুটি ছাড়া তো কিছু খেতে পারি না গো। এমনিতে তো সব চা, রুটি, খাচ্ছি, বিস্কুট। শুকনো শুকনো জিনিস, সিদ্ধ সিদ্ধ জিনিস খাচ্ছি। তো আমি সকালবেলা বলি না, তিনখানা রুটি, তিনটে বিস্কুট আর চা খাই, সেই খাচ্ছি। তো তুমি এখন কি খাবে? আমি তো চা আর দুটো মুড়ি খাবো। চা, দুটি মুড়ি। মুড়ি খাওয়া যায় তো নাকি? হ্যাঁ, আচ্ছা। কালকে ঘাট কালকে ঘাট কখন? কালকে ঘাট কখন হবে কালকে? কালকে 12টায়। হুম, 12টার সময় পুকুরে যাবে বার বেলাতে। তাতে কত শীতের দিন, যেন তিনটে চারটে বিকেল যেন না বাজে নেয়, বুঝলে? হ্যাঁ যদি বলে রাখবে, ঠাকুর তো আমাদের অনেক দেরি করে। হ্যাঁ, হয়তো 12টা পরে হয়, কিন্তু ওই যদি হয় একটা দুটোর মধ্যে যদি হয়ে যায় তাও ভালো, তাই না? 12টার পরেই সবাই ঘাটে যাবে। গুড়ের নাওয়া নাকি? হ্যাঁ, এটা একটা গুড়ের নাওয়া খাচ্ছি, মানে মুড়িটাকে করেছে আর কি। গুড় দিয়ে বানাই দেবো। গুড় নিয়ে সব বানিয়েছে, ভালো লাগে, খারাপ না। আমার বেশি খাওয়া চলে না, আমি মিষ্টি খুব একটা খাই না। আমাদের আজকে লাস্ট পালন, কাল থেকে ঘাট হয়ে পরে আমরা সব খেতে পাবো। আজকে সেদ্ধ সেদ্ধ খাওয়া শেষ। দেখছি না, সব চুল লাগিয়ে একদম ভর্তি হয়ে গেছে, যখন আমরা ব্লগ করি না, বন্ধের কিছু কবে। দাঁড়িয়ে হয়ে গেছে অনেক, মুখটা খারাপ লাগছে। হুম। আরে বাবা দেখো, তেল নুন খাওয়া নেই বলে শরীর দুর্বল লাগছে, কিন্তু দুর্বল লাগলেও শরীরটা ঠিক থাকে। গ্যাস অমর হয় না, শরীরটা ঠিক থাকে। গ্যাস অমর কম হয়। আজ এই গুড়ের মুয়া খাচ্ছি। আচ্ছা, বলে রান্না কি করবে গো? দেখা যাক, সিদ্ধ সিদ্ধ রান্না তো। আলু পোস্ত না, আলু পোস্ত খাবে? আলু পোস্ত খাবো। আলু বাটি পোষা করবে? পোস্ত, পোস্ত বাটি কষা। তো দেখাই হবে। পোস্ত পোস্ত বাটি পোষা করবে? আর আলু মাখা। আলু সিদ্ধ, আলু 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 খানা। তাই খাবে? আমি ডাল খাবো না, দুধ দিয়ে খাবো। তাই খাবে, দুধ দুধ ভাত দিয়ে। খাবো। দুধ নিয়ে আসবো, তখন দুধ আনতে যাবো। দুধ ভাত খাবে? বন্ধুরা, আমরা দুধ ভাত খাচ্ছি। খাইতে সব দুধ খাই। হ্যাঁ, আর দুপুরে আমরা দুধ ভাত খাচ্ছি। আবার মানে পালানা দুধ ভাত খাচ্ছি। আমরা হয়তো আমার ডাল হিসেবে কি যে মুগ ডাল খাই, তাই মুগ মুগ ডাল, ডাল, বিউলির ডাল। বিউলির ডাল এগুলো খাই, কিন্তু আর ডাল ভালো লাগছে না। এখন আমরা যেটা দুপুরবেলা খাই, দুধ দিয়ে ভাত খাই। সিদ্ধ সিদ্ধ ভালো লাগে না। তোমাদের ইয়ে হতে কেউ আসবে না? আমার শ্বশুর হতে না। ওই টাকা পাঠায় নিয়েছে, ওতে মানে একটা তুলে নেবে, তাই তো? আর তোমার গেঞ্জিটা বাকি আছে, নিয়ে আসবো। শ্বশুর ঘরে বলতে আমার সালাদা সব ধরো নিজে নিজে কাজে ব্যস্ত থাকে, আসতে পারছে না, ঘাটে তুলতে আসতে পারছে না। আমার শাশুড়িরও পা ভেঙে গেছে, যে ওই তো সব জায়গায় যায়, সারা দেওয়া করে। ওই মোবাইলে টাকা পাঠায় দিয়েছে, ওই তোমার কিনে নেবে, ঘাটে উঠে নেবো, ঠিক আছে। মানুষের যদি অসুবিধা হয় সেটা দেখতে হবে, তাই আমার দেখো। আবার আমাদের পরে আবার বোন দিকে আবার ঘাটে তুলতে হবে, হ্যাঁ, হ্যাঁ, সেও তো খরচা আছে, বোনের মুখতে বড়। বন্ধুরা, ননদদেরও মারা গেছে, যা ননদের যা মারা গেছে, ওদেরকেও ঘাটে তুলতে হবে। তা ননদের আমাদের ঘাটে মানে উঠবো, তখন তো তুলবো তো। আমাদের আগে ঘাটে উঠে যায়, তারপর ওদের ঘাটের জামা কাপড় কেনা হবে। এখন কেনা হয় না, কিনতে তো নেই। আমাদের ধরুন ঘাট হচ্ছে কালকে, তারপরে বন্ধু আমার বোনের যে যা আছে, সে আবার হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে। 3-4 দিন পর আবার ওদিকে আবার ঘাটে তুলতে যেতে হবে।
এখন স্ট্রোকে মৃত্যু খুব ভয়ঙ্কর, সবারই স্ট্রোকে বেশি মৃত্যু হচ্ছে, মানে যার যায় তার চলে যায়, কিছু করার নাই। ওরা এত দূরে পরমাই ছিল, হুম ওরা এতটুকুই পরমাই ছিল, ওটাই মেনে নিতে হবে, কিছু করার নাই। সে তো মেনে নিতে হবে। যেমন ধরো ক্লাস 6-এ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, হ্যাঁ, বোঝা পড়া, সেখানে বলছে যে আমাদের যখন বিপদ আপদ আসে, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের মেনে নিতে হয়। আবার এও বলছে আমরা কি বিপদের সময় দুঃখ প্রকাশ করি, আর কি করে সুখের সময় আমরা আনন্দ প্রকাশ করি। সুখ দুঃখ মিলেই তো আমাদের জীবন, সেটি নিয়েই আমাদের চলতে হবে। সব মানুষ তার সমান হয় না। তোমার মানুষ তোমার মতন হবে না, আমার মানুষ আমার মনের মতন হবে না। না, সব মানুষ সমান নয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের সমাজে বসবাস করতে গেলে সব মানুষকে ভালো মন্দ নিয়েই চলতে হবে। নিয়েই থাকতে হবে। ওই নিয়েই থাকতে হবে। আর কি বলবো, মানুষের জীবনের কোনো দাম নাই, যখন তখন হঠাৎ ঘটনা ঘটে যাচ্ছে। তো এরকম একটা, বুঝতে পারছেন তো, আমরাও সেই মানে খুব কন্ডিশনের মধ্যে আছি। নিজেদের পালন, তারপর বন্ধে আবার তুলতে হবে, তারপরে হ্যাঁ টিউশনিও দিতে পারছি না, মানে এত দূরে দূরে টিউশনি, সেগুলো করতে পারছি না। আপনাদের কাছে ব্লগ করার যে টাইমে দেওয়া, সেটাও দিতে পারছি না, আপনারা ক্ষমা করে দেবেন। যাই হোক, আজকে মোটামুটি কোথাও বাইরে যাওয়ার নয়, গেলে বলতাম কি করছি না করছি। তো এই সকালবেলা একটু চাটা খেলাম, একটা গল্প গুজব করলাম। আপনাদের কাছে এই ব্লগ না পাঠালে আমাদের তো মনটা ভালো লাগে না। যাই হোক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, আপনারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, লাইক করে দেবেন। এটা আপনাদের কাছে প্রত্যাশা করি, আশা করি। আমাদের এই ব্লগ করতে অনেকটা কিন্তু মানে আনন্দ দেবে, উৎসাহ দেবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, যদিও রয়েছেন, দেখেন, হ্যাঁ, অস্বীকার করার কিছুই নাই, তবু আপনাদের ভালোবাসা চাই, তাই তো? ব্লগ বলে দাও, লোকের তো ওনারা যদি ব্লগ দেখে, সেটাই তো চাই না। কমেন্ট করুন, আর ভালো লাগলে বলবেন যে খারাপ ভালো, বা কমেন্ট করে জানাবেন যে ভালো লাগছে না না, তবে তো আমরা বুঝতে পারবো যে আমাদের ব্লগ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আপনারা ভালো থাকুন। দেখুন, আমাদের তো এই ব্লগ তো আমরা সবে সবে শুরু করেছি। আমাদের যে এই যে শর্ট ভিডিও বা বরং বড় ভিডিও তৈরি করার জন্য যে সমস্ত প্রসেসগুলো করতে হয়, হয়তো সেগুলো পাচ্ছি না। মানে ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু সেরকম দূরে দূরে পৌঁছেছে না গো। যাদের কাছে পৌঁছেছে তারাই কিন্তু সাবস্ক্রাইব করছে, মানে সাবস্ক্রাইব কিছু নাকি, তারা আমাদেরকে আশীর্বাদ করছে। আপনারা দেখুন, আমাদেরকে সাবস্ক্রাইব মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করুন, এবং অ্যালগোরিদমটা যাতে আরো মানে বেশি ভালো চলে, তার জন্য কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করবেন। খারাপ হলে খারাপ বলবেন, যে তোমার আপনাদের ইয়ে ভালো হচ্ছে না, নাকি ব্লগ ভালো হচ্ছে না, আমরা তো চেষ্টা করবো, আমরা তো নতুন, হ্যাঁ, তবে জানতে পারবো যে আমাদের ব্লগটা ভালো হচ্ছে না, হ্যাঁ, তার ভালো করার চেষ্টা করবো। তো আর ভালো হলে ভালো বলুন, কিন্তু আশীর্বাদটা করুন। আপনার কাছে একটু মানে জোরাত করছে, একটু আশীর্বাদ করুন সাবস্ক্রাইবের মধ্য দিয়ে, যাতে আপনাদের কাছে এই ব্লগগুলো পৌঁছায়। আর যদি আপনারা কমেন্ট করেন, তাহলে কিন্তু আমাদের এই অ্যালগোরিদমটা চলবে, কিন্তু ইউটিউবে অ্যালগোরিদমটা চলবে, ইউটিউবে অ্যালগোরিদমটা চললে পরেই বহু জনের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, 1 জন 2 জন 4 জন যতজনই দেখুন না কেন, একটু সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন। এই বলে মোটামুটি আজকে এখানে ব্লগটা শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, নাকি? হ্যাঁ, এই মকর সংক্রান্তিতে আপনারা পিঠে খান, যদিও আমাদের পিঠে খাওয়া পালন আছে। হ্যাঁ, পিঠে খান, আনন্দ করুন, ফুর্তি করুন। হ্যাঁ, আপনারা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো। হ্যাঁ, আপনাদের কাছে সবকিছু, আপনারা ব্লগ দেখলে তবেই তো আমরা একটু উৎসাহ পাবো, নাকি? এই বলে এখন ব্লগটা শেষ করলাম। যাই হোক, আপনারা এখন ভালো থাকুন। নমস্কার।